দাজ্জাল জিন ভূত বা অন্য কোনো জাতি থেকে আত্মপ্রকাশিত হবে না। দাজ্জাল মানুষের মধ্য থেকে মানুষের সুরতে মানুষের আকৃতিতে আসবে। নবীজি বলেছেন দাজ্জাল তোমাদের মতো মানবাকৃতির হবে, তবে আমাদের মতো মানবাকৃতির হলেও ব্যতিক্রম হবে। দাজ্জাল কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য পাবে, অস্বাভাবিক আকৃতি হবে তার। আমাদের মতো অর্থাৎ মানুষের মতোই তার 2 হাত 2 পা এবং মানুষের মতোই তার শরীর থাকলেও তার মধ্যে কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য থাকবে। তাহলে 1 নম্বরে আমরা জানলাম দাজ্জাল মানবাকৃতির হলেও সে হবে দানবাকৃতির, তার মধ্যে কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য থাকবে। চলেন এবার সেই ব্যতিক্রমী বৈশিষ্ট্যগুলো কি সেটা জেনে নেই। 2 নম্বর, নবীজি বলেছেন দাজ্জালের উভয় চোখ হবে ত্রুটিযুক্ত, একটা তো থাকবেই না, আরেকটা যেটা থাকবে সেটা হবে ভাসমান ফুলা আঙ্গুরের মতো। নবীজি বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আ'ওয়ারুল আইনিল ইয়ুমনা কানা আইনাহু ইনাবাতুন তাফিয়া। নবীজি বলেছেন আমার উম্মত সাবধান, দাজ্জালের ব্যাপারে তোমরা সতর্ক হও। দাজ্জালের একটা চক্ষু থাকবে ফুলা আঙ্গুরের মতো, আর একটা চক্ষু হবে কানা। 3 নাম্বার, দাজ্জাল বুড়া হবে না, বরং মধ্যবয়সী যুবক হবে। নবীজি বলেছেন ইন্নাহু শাবুন কাতাত, দাজ্জাল হবে মধ্যবয়সী যুবক। 4 নাম্বার, দাজ্জালের গায়ের চামড়া হবে, নবীজি বলেছেন আন্নাহু আহমার, তার গায়ের চামড়া হবে লাল, তার গায়ের চামড়া থাকবে লাল। 5 নাম্বার হলো তার চুলের কাটিং হবে এমন আন্নাহু জাদুশার, তার চুল হবে অত্যন্ত কোকড়ানো। অন্য রেওয়ায়েতে এসেছে চুলগুলো হবে ঘন কেশ বিশিষ্ট এবং অস্বাভাবিক কোকড়ানো চুল থাকবে। 6 নাম্বার হলো এই দাজ্জালের কপালের মধ্যে কাফারা, নবীজি বলেছেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফির ওয়া ফি রিওয়ায়াতিন উখরা কাফারা। নবীজি বলেছেন দাজ্জালের কপালের মধ্যে আরবি 3টা অক্ষর কাফারা, অন্য রেওয়ায়াতে এসেছে কাফির লেখা থাকবে। দাজ্জাল যখন দুনিয়ায় প্রকাশিত হবে, মুমিন ব্যক্তিরা দাজ্জালের কপালের দিকে তাকালেই কাফির লেখাটা পড়তে পারবে। যদি কোনো মুমিন ব্যক্তি অশিক্ষিত হয়, লেখাপড়া জানে না, পড়তেও জানে না, লিখতেও জানে না, এমন মুমিন ব্যক্তিও দাজ্জালের কপালের লেখা, দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকা ওই কাফের শব্দটা পড়তে পারবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, লেখাপড়া জানে না, পড়তে জানে না, লিখতে জানে না, এমন মানুষ কিভাবে দাজ্জালের কপালে থাকা কাফির লেখাটা পড়বে? কারণ সে তো অশিক্ষিত, মূর্খ। মূর্খ মানুষ তো পড়া জানার কথা না। নবীজি বলেছেন ওই মুমিন ব্যক্তিগুলো যদি পড়াশোনা নাও জানে, অন্তরের মধ্যে ঈমানের নূর থাকার কারণে তাদের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে, এজন্য তারা পড়তে পারবে। আর কাফিররা যত বড় উচ্চ শিক্ষিত হোক না কেন, এরা পড়তে পারবে না। কাফিররা উচ্চ শিক্ষিত হলেও অন্তরের মধ্যে ঈমানের নূর না থাকার কারণে এরা দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। আসলে শুধুমাত্র উচ্চ শিক্ষিত হয়ে যদি দ্বীনি শিক্ষা না থাকে, দ্বীনি শিক্ষা বিবর্জিত উচ্চ শিক্ষা, এগুলো মানুষের কোনো কাজে আসে, দাজ্জালের সময়ও কাজে আসবে না। এত উচ্চ শিক্ষিত কাফের, কিন্তু দাজ্জালের কাফির লেখাটা পড়তে পারবে না। এই ধরনের লোক এখনো দেখা যায়, বহুত উচ্চ শিক্ষিত। আপনি কাফির বাদ দেন, আপনি যদি আরবি 1 লাইন দেন, একটা শব্দ উচ্চারণ করতে পারবে না। আমার সমাজে এমন বহু উচ্চ শিক্ষিত আছে যারা ইংরেজি দেখলে পড়তে পারে, বাংলা দেখলে পড়তে পারে, কোরআন খুলে দিলে বলে আই ন জানিদ দে, আছে না নাই? পারে না, দ্বীনি শিক্ষা নাই। আর এখন তো শিক্ষা ব্যবস্থা খুব আধুনিক, এখন তো শরীফ থেকে, আপনারা শুধু গত 1 সপ্তাহ ধরে শরীফ থেকে শরীফা নিয়ে পড়ে আছেন, কিন্তু আরো যে কত অসঙ্গতি আছে সেগুলো আমরা অনেকে জানিও না। সবচেয়ে অবাক করা বিষয় হলো মাদ্রাসা বোর্ডের, মাদ্রাসার সকল শ্রেণীর বইগুলোর মলাট কাভারগুলো দেখলে মনেই হয় না এটা কি স্কুলের বই নাকি মাদ্রাসার বই। হারমোনিয়াম, ঢোল, তবলা এগুলোর ছবি দেওয়া হয়েছে, মূর্তির ছবি দেওয়া হয়েছে। শুধু শরীফ আর শরীফা নয়, আমাদের বইগুলো এখন খুশি আপা আর শরীফ শরীফার গল্প দিয়ে ভরা। শরীফ থেকে যে অবস্থা শুরু হয়েছে, শরীফ থেকে শরীফা, হ্যাঁ, কিছুদিন মানুষ তো এগুলা নিয়ে ট্রল আরম্ভ করেছে, ঠিক কিনা বলেন?
শরীফ একজন ছেলে, তিনি মনে মনে ভাবেন তিনি একজন মেয়ে। এই আত্ম অনুভূতি পয়দা হওয়ার কারণে তিনি মেয়ে হিসাবে এস্টাবলিশড হয়ে গেলেন। ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে তার ফিলিংসের ভেতরে তিনি মেয়ে মেয়ে এই অনুভূতি আসার কারণে এবার তিনি নারী হিসাবেই প্রতিষ্ঠিত হওয়া আরম্ভ করলেন। আচ্ছা, এখন যদি তিনি নারী হিসাবেই পরিচিতি লাভ করেন আর নারী হিসাবে আপনার পরিচিতি হলে তার যদি বিয়ে দিতে হয়, তো সমাজ যদি তাকে ছেলের সাথে বিয়ে দেয়, তো ছেলের সাথে যদি বিয়ে হয়, যে যার সাথে বিয়ে হলো, এখন এই শরীফা আগে তো আসলে শরীফা ছিল না, আগে ছিল কি শরীফ, মূলত ছিল ছেলে, মনে মনে ভাবে মেয়ে। এখন মনে মনে ভাবা মেয়ে আসলে ছেলে, যখন ছেলের সাথে বিয়ে হয়েছে বাসর হবে কেমনে? কারণ দেখা যাবে দুইটাই তো ছেলে। এর মাধ্যমে এই ট্রান্সজেন্ডারের এই বিষবাষ্প এগুলো আমাদের পাঠ্য বইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে সমকামী বানানোর এক অপচেষ্টা আরম্ভ হয়েছে। ব্রাক ইউনিভার্সিটির এক টিচার আসিফ সাহেব, তিনি একটি নীরব প্রতিবাদ করলেন। ব্রাক ইউনিভার্সিটি তার চাকরি খেয়ে দিয়েছে। আসিফ সাহেবকে আমি ধন্যবাদ দিই এই কারণে, তিনি আসলে এমন এক প্রতিবাদ করেছেন, তার মতো প্রতিবাদ বাংলাদেশের এমন বহু মাদ্রাসার হুজুরও করতে পারে নাই। গত কয়েক মাস ধরে অনেক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস হুজুরদের সাথে, মুফতি হুজুরদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তারা আমাদের মাথার তাজ। আমি তাদেরকে অসম্মান করে কোনো কথা বলছি না, কারণ তাদের থেকে আমরা জ্ঞান আহরণ করেছি। কিন্তু কৌতূহলী মন অনেক কিছু তো জানতে চায়। অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে, জিজ্ঞেস করলাম, হুজুর এই যে বাংলাদেশে এতগুলো কামিল মাদ্রাসা আছে, আপনারা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরা যদি মাদ্রাসা বোর্ডে যেতেন, প্রয়োজনে মন্ত্রণালয়ে গিয়ে এগুলো নিয়ে পাঠ্য বইয়ের অসঙ্গতি নিয়ে বসতেন, তাহলে তো ভালো হতো। কারণ যে জিনিস চিল্লানো দিয়ে হয় না, যে জিনিস চিল্লাচিল্লি করে সমাধান হয় না, এগুলো আলোচনা করে অনেক সময় সমাধান হয়ে যায়। এই যে আপনারা একটু আগে ঠিক কইয়া চিল্লানি মারলেন, আমি বা আমার জায়গায় অন্য কেউ যদি এরকম 3-4 মিনিট খুব গরম বক্তৃতা দেয় আর আপনারাও ঠিক ঠিক কন, এই চিল্লাচিল্লি করে কোনো সমাধান আসবে না। আমি বললাম প্রয়োজনে গিয়ে তাদের সাথে বসেন, আলোচনা করেন, অথবা আপনারা কি এগুলোর বিরুদ্ধে একটু প্রতিবাদও করবেন না? কিছু কিছু উত্তর দিয়েছেন যে না, আমরা চেষ্টায় আছি, কিন্তু বেশিরভাগের উত্তর হলো আসলে কথা বলতে ইচ্ছা করে বলি না, যদি চাকরি চলে যায়। আপনারা হাসতেছেন, এটাই সত্য কথা। কই যদি চাকরি চলে যায়, অনেক স্কুলের শিক্ষকরা পাঠ্য বইয়ে অসঙ্গতি দেখেও কথা বলে না। কই যদি না খাইয়া মরে যায়? মনে রাখবেন, আপনার চাকরির বেতন আপনাকে খাওয়াতে পারবে না, চাকরির বেতন দিয়ে আপনার রিজিক হবে না, রিজিক হবে রাজ্জাকের দেওয়া রিজিক থেকে। মানুষের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আপনি হয়তো ভাবছেন আমি কথা বললে আমার চাকরি চলে যাবে। ব্রাক ইউনিভার্সিটির আসিফ সাহেবের চাকরি চলে গিয়েছে, এই জন্য গত 1 সপ্তাহে না খাইয়া তিনি মারা গিয়েছেন। আপনার চাকরি চলে যাবে, আপনি তো জানেন না আগামীকালের চেয়ে আরো বড় ফ্যাসিলিটিস, বড় সুযোগ সুবিধা আল্লাহর তরফ থেকে চলে আসতে পারে। আপনি সামান্য কয়েক হাজার টাকা চাকরির ভয়ে আপনি কথা বলতে পারেন না। দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনি হকের পথে থাকলে সুযোগ সুবিধা যে আসবে। এই ফজুমিয়া মসজিদে আসার আগে আমি একটা গ্রামের মসজিদে জুমার খুতবা দিতাম। আমি আমার কথা বলি, একটা গ্রামের মসজিদে খুতবা দিতাম। কোনোভাবে আমাকে কমিটি থেকে অন্যায় প্রস্তাব দেওয়া হয়েছে, আমি সেই অন্যায় প্রস্তাব মানি নাই। আমি অন্যায় প্রস্তাব না মেনে কমিটিকে বলেছি, যেখানে আমি সত্য কথা বলতে পারবো না সেই মিম্বরে আমি বসবো না। আমি চলে এসেছি। চলে আসায় আমার প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? কথা বলেন না কেন? একটা ছেড়ে দিয়েছি, আল্লাহ আরেকটা সুযোগ করে দিয়েছেন। এই ফজুমিয়া মসজিদে যদি কমিটি বা কেউ আমাকে অন্যায় প্রস্তাব করে, আমি কখনোই তা মানব না। কারণ আমি ভালো করেই জানি, আমি সত্যের পথে থাকলে ফজুমিয়ার থেকে আরো বড় মসজিদের লোকেরা পা ধরে আমাকে নিয়ে যাবে। সত্যের পথে থাকবেন, হকের পথে থাকবেন, গোটা দুনিয়া আল্লাহ আপনার পায়ের তলায় ফেলায় দিবে। আপনি সামান্য চাকরির জন্য হক কথা বলতে পারেন না,
যদি প্রত্যেকটি মাদ্রাসা থেকে মাদ্রাসার শিক্ষকগণ প্রতিবাদ আরম্ভ করতেন, এদেশের মানুষরা আলেমদেরকে সম্মান করে, আলেমদেরকে ভালোবাসে, দেখতেন হুজুরদের প্রতিবাদ দেখে সমস্ত মানুষ একজোট হয়ে যেত। আসিফ সাহেবকে ধন্যবাদ। আর ব্রাক ইউনিভার্সিটি তো চাকরি খাবেই। ব্রাক ওরা তো ইহুদি খ্রিস্টানদের পয়সা খাইয়া এই দেশে ট্রান্সজেন্ডার, সমকামিতা, সুদকে প্রতিষ্ঠা করার জন্য বহু বছর ধরে এরা কাজ করছে। নইলে তারা আসিফ সাহেবের এই নীরব প্রতিবাদে আসিফ সাহেবের চাকরি খেয়ে দিল, চাকরি থেকে অব্যাহতি দিল কেন? কারণ এরা পোশাকে আশাকে মাইন্সের জাত হলেও পোশাকের ভেতরে আড়ালে আড়ালে এরা হচ্ছে ট্রান্সজেন্ডার, সমকামিতা, এগুলোকে প্রতিষ্ঠাকারী অত্যন্ত মারাত্মক লুচ্চা আর বদমাশ। তো এরা তো আসিফ সাহেবের চাকরি খাবেই, সেটা বড় স্বাভাবিক কথা। আর শিক্ষায় শুধু এই অসঙ্গতি না, আপনারা বইগুলো খুলে খুলে দেখবেন, আহারে আমাদের কোমলবতী বাচ্চারা যে কোথায় যাচ্ছে। এখনকার 6, 7, 8 এর পুচকা পুচকা পোলামাইয়ারা যে পাকনা হয়েছে, আপনি কি ভাবছেন এত পাকনা এমনি হয়েছে? আমি তো এই ফজমিয়া মসজিদে এই কথাগুলো বারবার বলেছি। আমি গত 3 বছর 4 বছর আগেও এই কথাগুলো বলেছিলাম, আজকে আবার রিপিট করছি। মনে আছে কিনা আপনাদের? মনে করার চেষ্টা করুন। বলেছিলাম আমরা ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে যা বুঝেছি, এখনকার পুচকা পুচকা পোলামাইয়ারা 5, 6 এ সব বুঝে। মনে হয়েছে? আমি বলেছিলাম যে এই যে কম বয়সে পেকে যাওয়ার কারণ হলো 2টা। কয়টা কারণ? অনেকের মনে আছে, অনেকের মনে নাই। 1 নাম্বার বলেছিলাম শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা। আর 2 নাম্বার হলো এই যন্ত্র, এটার অপব্যবহার। মা বাপ ফোন হাতে তুলে দিয়েছে, মা বাপ বাচ্চার হাতে ফোন তুলে দিয়ে মা বাপ নিজেই যেন বাচ্চাকে ধ্বংসের দিকে আরো এক ধাপ এগিয়ে দিল। অন্যদিকে শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা একটু বইগুলো পড়বেন, এসো কৈশোরের যত্ন করি, এরপরে চলো বন্ধু হই, ভালোভাবে পড়বেন। আবার আমরা যখন প্রতিবাদ করি, টেলিভিশনে দেখবেন কিছু বুদ্ধিজীবী, এরা মানুষকে বুঝায়, এগুলা খুব উন্নত শিক্ষা, মোল্লারা এগুলা বুঝবে না, এগুলা উন্নত শিক্ষা, এগুলো দিয়ে আমরা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি। মোল্লারা সারা জীবনই জাতিকে পিছিয়ে দেওয়ার কথা বলেছে। মজার ব্যাপার হলো কি জানেন? যারা টেলিভিশন চ্যানেলে এই সুন্দর সুন্দর বুলিয়া উড়ায়, এদের একটা ছেলে মেয়েও বাংলাদেশে পড়াশোনা করে না। এদের ছেলেমেয়েরা হয় ইংল্যান্ডে, আমেরিকায়, পশ্চিমা দেশগুলোতে, কানাডা, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে। তো এই দেশের শিক্ষা যদি আপনারা এতই উন্নতি আর সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য এত কষ্ট করছেন, তো আমরাও বলবো নিজেদের পুলামায়াদেরকে বিদেশ থেকে আইনা এই শিক্ষা আপনারাও আপনাদের সন্তানদেরকে দেন। দেখবেন বেশিরভাগ লোকেরা যারা আমাদেরকে বুঝায় যে এটা ভালো, এদের ছেলেমেয়েরা কিন্তু এখানে নাই। কারণ তারা ভালো করেই জানে যে এই শিক্ষা দিয়া আলু ভর্তা ডালবাজি আর বিছানা গুছানো যদি এই জাতিকে শেখানো যায়, এদেরকে আমরা আমাদের চামচা বানাতে পারবো। নইলে এগুলোর পরিবর্তে শেখাতো কিভাবে বিমান বানাতে হয়, রকেট বানাতে হয়, শেখাতো কিভাবে পারমাণবিক ক্ষেত্রে এগিয়ে যেতে হয়, প্রযুক্তিতে এগিয়ে যেতে হয়। এগুলো না শেখায়, এগুলা কি শরীফা? দায়িত্বশীল মহলকে বলবো, পাঠ্য বইয়ে শুধু শরীফা নয়, আরো অসংখ্য অসঙ্গতি আছে। এই অসঙ্গতিগুলো দূর করার জন্য তথাকথিত বুদ্ধিজীবী নয়, এরা কি জাতের বুদ্ধিজীবী দেশের মানুষ জানে। এদের বুদ্ধি হইতে হইতে এত বুদ্ধি হয়েছে, এরাই পাঠ্য বইয়ে ঢুকিয়েছে তাদের বাপ দাদা নাকি বান্দরের গোষ্ঠী ছিল। সুতরাং এই বুদ্ধিজীবীদেরকে দিয়া সুন্দর এবং সমৃদ্ধ পাঠ্যক্রম সাজানো সম্ভব নয়। এজন্য গবেষক, প্রবীণ উলামা মাশায়েখদেরকে ডেকে তাদের সমন্বয়ে সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য জাগতিক শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার কম্বিনেশন ঘটিয়ে একটি সুন্দর পাঠ্যক্রম সাজানো, এটা এদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের একটি অন্যতম দাবি। আল্লাহ তাআলা এদেরকে বুঝার তৌফিক দান করে দেন। আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে? দাজ্জালের 6 নাম্বার পরিচয় বা বৈশিষ্ট্য বলছিলাম, তার কপালে কি লেখা থাকবে? কাফির। 7 নাম্বার নবীজি বলেছেন, ইন্না মাসিহাদ দাজ্জাল
রাজুলুন কসীরুন আফহাজ, নবীজি বলেছেন দাজ্জাল হবে বেটে, খাটো প্রকৃতির, আর দাজ্জালের দুই পা, এক পা থেকে আরেক পায়ের ডিস্টেন্স, দূরত্ব বেশি হবে, যার কারণে হাঁটার সময় দুই পা ছড়ায়া ছড়ায়া হাঁটবে। খতনা হলে, খতনা বলেন না আপনারা, ছেলেদের খতনা বা অনেক এলাকায় মুসলমানি বলে, খতনা অথবা মুসলমানি হলে ছেলেরা কিভাবে হাঁটে? দেখেন সেগায় সেগায় হাঁটে বলছে। তো দাজ্জাল এরকম সেগাইয়া সেগাইয়াই হাঁটবে, এরকম সেগাইয়া সেগাইয়া হাঁটবে। এরকম দাজ্জাল মার্কা পোলাপাইন কিন্তু রাস্তাঘাটে দেখা যায় যারা সেগাইয়া সেগাইয়া মাঝে মাঝে হাঁটে। কি বলেন, এরকম নাই তো? নাম্বার 8, নবীজি বলেছেন দাজ্জাল হবেন নির্বংশ। আন্নাদ দাজ্জাল লা ইউলাদু লাহু, নবীজি বলেছেন দাজ্জালের কোনো ছেলে মেয়ে থাকবে না, দাজ্জালের কোনো বংশধর থাকবে না। নাম্বার 9, নবীজি বলেছেন দাজ্জাল হবে বিরাট দানবাকৃতির, তার চেহারা হবে অত্যন্ত ভয়ঙ্কর। নাম্বার 10 নাম্বার, নবীজি বলেছেন ফিহি ইনহিনা, দাজ্জালের বৈশিষ্ট্য হবে এমন সে হবে অত্যন্ত বক্র স্বভাবের, যেটাকে আমরা সহজ বাংলায় বলি ঘাউরা, ঘাড় তেরা, এইরকম ঘাউরা বা ঘাড় তেরা স্বভাবের হবে দাজ্জাল। 11 নাম্বার, তার এই ললাট হবে আজরাল জাবাহা, প্রশস্ত ললাট, প্রশস্ত কপাল। নাম্বার 12 নাম্বার হলো আরিদুন নাহার, নবীজি বলেছেন দাজ্জালের এই কাঁধ হবে অত্যন্ত চওড়া। এই যে দাজ্জালের বৈশিষ্ট্য, এগুলো আমাদেরকে জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জাল কোথা থেকে তার আগমন হবে, কোন দিক থেকে? দাজ্জালের জন্ম হয়েছে নাকি হয় নাই, এই বিষয়টাও আমাদের জানা দরকার। দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে, দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে, শুধু সে প্রকাশিত হবে। বেচারা এখন বন্দী আছে, শিকলবন্দি, জেলে আছে, তাকে শিকলবন্দি করে রেখেছেন কি? সে আছে। যখন সময় হবে তখন তার বাঁধন খুলে দেওয়া হবে। এখন দাজ্জাল কোন দিক থেকে আগমন হবে, এ ব্যাপারে হাদিসে বেশ কিছু বর্ণনা পাওয়া যায়। যেমন নবীজি বলেছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন জিহাতিল মাশরিকি মিন খুরাসান, নবীজি বলেছেন খুরাসানের পূর্ব দিক থেকে দাজ্জালের আগমন হবে। আবার অন্য হাদিসে নবীজি বলেছেন ইন্নাহু ফি বাহরিশ শামি আও ফি বাহরিল ইয়ামান, শাম অথবা ইয়ামানের কোনো এক অচেনা সাগরের, শাম অথবা ইয়ামেনের সাগরের কোনো একটা অচিন দ্বীপের মধ্যে এই দাজ্জাল বন্দী আছে। আবার কোন কোন হাদিসে নবীজি বলেছেন ইয়াখরুজুদ দাজ্জালু মিন ইয়াহুদিয়্যাতি আসবাহানা মাআহু ৭০,০০০ মিনাল ইয়াহুদি আলাইহিমুত তিজান, নবীজি বলেছেন দাজ্জাল আসফাহান শহর থেকে আগমন করবে। এই আসফাহান শহরটা হলো ইরানের রাজধানী তেহরান থেকে 340 কিলোমিটার, প্রায় 340 কিলোমিটার দূরে হবে। তো নবীজি বলেছেন এই যে দাজ্জাল হয় খোরাসান থেকে, অথবা কোনো অচিন দ্বীপ থেকে, অথবা আসফাহান থেকে তার আগমন হবে। আর দাজ্জালের যে জন্ম হয়ে গিয়েছে সেটা একটা লম্বা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। একটা হাদিস, এই হাদিসে নবীজি দাজ্জালের ব্যাপারে ডিটেইলস বর্ণনা দিয়েছেন। এই হাদিসের বর্ণনাকারী একজন মহিলা সাহাবী, একজন মহিলা সাহাবী, তার নাম হচ্ছে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন ফজরের আজানের ধ্বনি আমার কানে গেল। ফজরের আজান শোনার পরে আমি নবীজির ইমামতিতে নবীজির পিছনে সালাত আদায়ের জন্য ওযু করে মসজিদে নববীর উদ্দেশ্যে আমি যাত্রা করলাম। মসজিদে নববীতে সেদিন সে রাতে ফজরের নামাজে আমি পুরুষদের কাতারের একেবারে পিছনে হলো নারীদের কাতার, আর নারীদের কাতারের একদম সামনের কাতারে আমি নামাজে ছিলাম। নামাজ শেষ হলো, সালাম ফেরানোর উপরে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। নবীজি দাঁড়িয়ে একটা মৃদু মুচকি হাসি দিলেন। তারপরে তিনি বললেন কেউ দাঁড়াবে না, সবাই নিজ নিজ জায়গায় বসে
থাকো। এরপরে নবীজি মিম্বরে আরোহণ করলেন। মিম্বরে আরোহণ করে নবীজি সবার উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবীরা, দাজ্জালের ফিতনা হলো দুনিয়ার সবচেয়ে ভয়াবহ ফিতনা। এই দাজ্জালের ব্যাপারে আমি আজ তোমাদেরকে এমন কিছু সংবাদ দিচ্ছি যেগুলো তোমাদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন। তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল, তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল, সে এখন আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আর তামিমদারি আমাকে এমন কিছু সংবাদ দিয়েছে দাজ্জালের ব্যাপারে। আমি দাজ্জালের ব্যাপারে তোমাদেরকে যা বলা দরকার, আমার বলা কথাগুলোর সাথে তার দেওয়া বর্ণনার অনেক মিল আছে বলে আমি তামিমদারির বর্ণনা করা ঘটনা তোমাদের সামনে বয়ান করছি। নবীজি বললেন, তামিমদারি ইতিমধ্যে মুসলমান হয়েছে। সে ইসলাম গ্রহণের আগে লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে তারা নৌ ভ্রমণে, সাগর ভ্রমণে বের হয়েছিল। সাগর ভ্রমণে তারা যখন বের হয়েছিল তখন সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গিয়েছিল। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গিয়ে সাগরের উত্তাল তরঙ্গমালায় তারা একদিন 2 দিন নয়, প্রায় 1 মাস তারা সাগরের মধ্যেই হারিয়ে গিয়েছিল। তাদের জাহাজ সাগরের উত্তাল তরঙ্গমালায় ঢেউ খেলতেছিল। তারা 1 মাস যাবৎ এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরে 1 মাস পরে একদিন সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে একটা অচিন দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙ্গর করলো। তারা সেই জাহাজ থেকে অচিন সেই দ্বীপে যখন নামলো, অবতরণ করলো, কিছু দূর তারা হেঁটে গেল। হেঁটে যাওয়ার পরে তারা একটা অস্বাভাবিক আকারের প্রাণী তাদের চোখের সামনে দেখলো। সেই প্রাণীর গায়ে এত বেশি লোম ছিল যার কারণে তার শরীরের সামনের অংশ আর পিছনের অংশ কোনোটাই বোঝা যাচ্ছিল না। অদ্ভুত ভয়ঙ্কর আকারের সেই প্রাণীকে তারা জিজ্ঞেস করেছিল, তুমি কে? তখন সেই ভয়ঙ্কর প্রাণী জবাব দিয়েছে, আনাল জাসসাসা, আমি হলাম জাসসাসা। জাসসাসা আরবি শব্দ, এর অর্থ হলো গুপ্তচর, গোয়েন্দা। তখন তামিমদারি এবং তার সাথীরা ওই অদ্ভুত ভয়ঙ্কর প্রাণীকে জিজ্ঞেস করলেন, এখানে এই অচিন দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি করো, তুমি কার গুপ্তচরগিরি করো? সে তখন বলল, আর একটু সামনে যাও, আর একটু সামনে অগ্রসর হও, তাহলে বুঝতে পারবা কার গোয়েন্দাগিরি আমি করি। একটু সামনে অগ্রসর হও। তারা ভেবেছিলেন এটা হয়তো শয়তান হবে, এজন্য তারা তাকে লানত দিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হয়ে তারা লক্ষ্য করলেন বিরাট দানবাকৃতির বিশাল দেহ বিশিষ্ট এক লোক, একটা চক্ষু নাই, এক চোখা কানা, বিরাট আকৃতির এক লোক। তার হাতের এই অংশ থেকে একেবারে কাঁধ পর্যন্ত জিঞ্জির দিয়ে বাঁধা, পায়ের টাকনো থেকে হাঁটু পর্যন্ত শিকল দিয়ে বাঁধা বিরাট এক দানবাকৃতির লোককে তারা দেখলেন। দেখে তারা ভয় পেয়ে গেলেন। তারা জিজ্ঞেস করলেন, তুমি কে? তুমি এত বিরাট আকৃতির কেন? তোমার চেহারা এত ভয়ঙ্কর কেন? তোমাকে দেখতে এরকম লাগে কেন? তখন সে বলল, আমি কে, আমার পরিচয় দিব পরে, আগে তোমরা বলো তোমরা কারা, তোমাদের পরিচয় দাও আগে। তারা তখন পুরো ঘটনা বললেন। তারা বললেন, আমরা নৌ ভ্রমণে, সাগর ভ্রমণে বের হয়েছিলাম। আমরা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। দীর্ঘ 1 মাস পরে আমরা এই অচিন দ্বীপে অবতরণ করলাম। কিছুক্ষণ আগে একটা প্রাণীকে পেলাম, অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী। সে বলল সে নাকি এখানে গোয়েন্দাগিরি করে, গুপ্তচরগিরি করে। সে বলল সামনে অগ্রসর হলে নাকি যার গোয়েন্দা তার পরিচয় পাবো। তখন সে বলল, হ্যাঁ আমি হচ্ছি সেই ব্যক্তি যার গোয়েন্দাগিরি ওই অদ্ভুত প্রাণী করছে। আমি আমার পরিচয় তোমাদেরকে দিব, তার আগে তোমরা আমাকে 3টা প্রশ্নের উত্তর দাও। জুড়ে বলেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, বাইসানের খেজুর বাগানের খবর আমাকে জানাও। বাইসানের খেজুর বাগানের এখন কি অবস্থা? 2 নম্বর প্রশ্ন হলো, তাবারিয়া উপসাগরের এখন কি অবস্থা? সেখানে কি পানি আছে নাকি সব পানি শুকিয়ে গিয়েছে? 3 নম্বর প্রশ্ন হলো, জুগারের ঝর্ণার ব্যাপারে আমাকে খবর দাও।
এই তিনটা প্রশ্ন সে করলো। তখন তামিমদারি এবং তার সাথী যারা ছিলেন তারা বললেন, তুমি যে তিনটা প্রশ্ন করেছো, তিনটা প্রশ্নের উত্তরই আমাদের জানা আছে। তুমি 1 নম্বর প্রশ্ন করেছো বাইসানের খেজুর বাগান সম্পর্কে, বলো বাইসানের খেজুর বাগানের কোন খবর তোমাকে দিব। সে বলল, বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ থেকে কি এখনো মানুষ খেজুর পায়? এখনো কি মানুষ বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ থেকে খেজুর খায়? তারা বললেন, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে এখনো অনেক খেজুরের গাছ আছে, আর সেই খেজুরের গাছে প্রচুর পরিমাণ খেজুরও আসে। এগুলো মানুষ সেখান থেকে খাচ্ছে, এখনো প্রচুর খেজুর আছে। 2 নম্বর প্রশ্ন, তুমি বলেছ বুহায়রা তাবারিয়া উপসাগরের খবর বলবো, বলো তাবারিয়া উপসাগরের কি খবর জানতে চাও? সে বলল, তাবারিয়া উপসাগরের পানি কি এখনো আছে নাকি শুকিয়ে গেছে? তারা বললেন, তাবারিয়া উপসাগরে এখনো অনেক পানি, এই পানি দিয়ে এখনো কৃষকরা চাষাবাদ করে, এখনো সেই উপসাগরের পানি মানুষ ব্যবহার করে। 3 নম্বর প্রশ্ন তুমি করেছো জুগারের ঝর্ণা সম্পর্কে, এই জুগারের ঝর্ণার কোন খবর তুমি জানতে চাও? তখন সে বলল, জুগারের ঝর্ণার পানিকে এখনো মানুষ ব্যবহার করে নাকি? তারা বললেন, হ্যাঁ, জুগারের ঝর্ণার পানি এখনো মানুষ ব্যবহার করে, এখনো এই ঝর্ণায় প্রচুর প্রাণী আছে। এই 3টা জায়গায় কিন্তু ফিলিস্তিনের অন্তর্ভুক্ত। তবে এই 3টা জায়গাকেই অসভ্য দখলদার ইহুদিরা ফিলিস্তিনিদের থেকে এখন দখল করে নিয়েছে। গুগলে আপনারা সার্চ করে দেখবেন। 3টা প্রশ্নের উত্তর তারা যখন দিল, তখন তারা বলল, তুমি যে 3টা প্রশ্ন করেছো, এই 3টা প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, এবার তোমার পরিচয় দাও। সে বলল, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। এই কথা শুনে তারা ভীত বিহব্বল হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, তুমি যদি দাজ্জাল হও তো তুমি এখানে কি করো, আর তোমার অবস্থা এমন কেন? কেন তোমাকে শিকলবন্দি করে রাখা হলো, বেঁধে রাখা হলো? সে তখন বলল, আল্লাহ তাআলা আমাকে শিকলবন্দি করে রেখেছেন, তবে খুব শীঘ্রই আমার এই শিকল খুলে দেওয়া হবে, বাঁধন খুলে দেওয়া হবে। গোটা দুনিয়ায় আমি ঘুরে বেড়াবো, গোটা দুনিয়া আমি সফর করব। তারা জিজ্ঞেস করলেন, কখন তোমার বাঁধন খুলে দেওয়া হবে, কখন তুমি দুনিয়াতে আসবে, কখন তুমি দুনিয়ায় আগমন করবে? তখন দাজ্জাল বলল, একটু আগে যে 3টা প্রশ্ন করেছি, এই 3টা প্রশ্নের উত্তরের ভেতরে আমার আগমনের আলামত আছে। তারা বললেন, বুঝলাম না। দাজ্জাল বলল, বুঝাই দিচ্ছি, দাঁড়াও। 1 নাম্বার যে প্রশ্ন করেছি বাইসানের খেজুর বাগান সম্পর্কে, তোমরা বলেছ বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে খেজুর পাকে, খুব শীঘ্রই বাইসানের খেজুর বাগানের সকল খেজুর গাছ মরে যাবে, একটা খেজুর গাছও থাকবে না। যখন বাইসানের খেজুর বাগানে একটা খেজুর গাছও থাকবে না, তখন আমি দুনিয়ায় আগমন করে ফিতনা ছড়াবো। শুনতেছেন তো আপনারা? গুগল শরীফ আছে না, গুগল শরীফে অথবা ইউটিউবে যান, গিয়ে দেখেন এই বাইসানকে ইসরায়েলের অসভ্য ইহুদিরা দখল করে রেখেছে। আর বাইসানের খেজুর বাগানের খেজুর গাছের মূল খেজুর গাছ একটাও নাই। ইহুদিরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনেছে, মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে এই খেজুর বাগানে লাগিয়েছে। কিন্তু বাগানে এখন যে গাছগুলো আছে সেগুলো বাইসানের নয়, আনা হয়েছে কোন দেশ থেকে? জোরে বলেন, মরক্কো থেকে। তাহলে আসল গাছ আছে? আছে। 2 নাম্বার সে বলেছে, তাবারিয়া উপসাগরের খবর তোমরা আমাকে দিয়েছো, বলেছো অনেক পানি আছে, মানুষ পানি ব্যবহার করছে। এই তাবারিয়া উপসাগরকে বলা হয় সি অফ গ্যালিলি। সি অফ গ্যালিলি। ইউটিউবে অথবা গুগলে আপনারা সার্চ করবেন, দেখবেন আসবে সি অফ গ্যালিলি। আশ্চর্যের ব্যাপার হলো, ইহুদির বাচ্চারা এই সি অফ গ্যালিলিও দখল করেছে, 1 ফুটা পানি তারা ফিলিস্তিনিদেরকে দেয় না, এবং ওই উপসাগরের পানিও শুকিয়ে যাচ্ছে প্রায়। 3 নম্বরে দাজ্জাল বলল, তোমরা আমাকে বলেছো 3 নম্বর প্রশ্নের উত্তরে জুগারের ঝর্ণায় পানি আছে, খুব শীঘ্রই জুগারের ঝর্ণায় 1 ফুটা পানিও থাকবে না। যখন 1 ফুটা পানিও থাকবে না, তখন আমার আগমন হবে। এই জুগারের ঝর্ণা, এটা ডেথ সি, মৃত সাগরের পাশেই এই জুগারের ঝর্ণা আছে। এই জুগারের ঝর্ণার পানিও প্রায় শুকিয়ে যাচ্ছে। তাহলে দাজ্জাল আসার যে আলামতগুলো এই হাদিসে বলা হয়েছে, সেই আলামতগুলো প্রায় প্রকাশিত হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? জোরে বলেন, যাচ্ছে কি যাচ্ছে না? মানে অবস্থাটা হলো এমন,
কিয়ামত খুব নিকটবর্তী, ইমাম মাহদি দরজায় এসে নক করছেন, আর দাজ্জাল আপনার বাড়ির আঙিনায় এসে হাঁটাহাঁটি করছে। ঠিক এই সময়ে শেষ জামানার মানুষ এই সময়টাই এখন অতিক্রম করছে। এরা জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যখন দুনিয়াতে আগমন করবে, তুমি দুনিয়াতে কতদিন থাকবে? দাজ্জাল তখন বলল, দুনিয়াতে আসার পরে আমি দুনিয়ায় প্রকাশিত হওয়ার পরে আমি দুনিয়ায় থাকবো মোট 40 দিন। জোরে বলেন কয় দিন? তবে এগুলো স্বাভাবিক দিন নয়। দাজ্জাল বলেছে আমি 40 দিন থাকবো, কিন্তু আমার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাদ বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। সাহাবীরা যখন এই কথা শুনছিলেন, নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী, যদি দাজ্জালের প্রথম দিন 1 বছরের সমান হয়, তো একদিনে তো নামাজ হলো 5 ওয়াক্ত, 1 বছরে এত ওয়াক্তের নামাজগুলো আমরা তখন কিভাবে পড়ব? নাকি 5 ওয়াক্ত পড়লেই হবে? নবীজি বললেন, দাজ্জালের প্রথম দিনটা হবে গোটা দুনিয়ার জন্য সবচাইতে ভয়ঙ্কর দিন। গোটা দুনিয়ায় সে তাণ্ডব লীলা চালাবে, ভয়ঙ্কর ফিতনা চালাবে। প্রথম দিন হবে 1 বছরের সমান লম্বা। সাহাবীরা বললেন, তাহলে নামাজ আমরা কেমনে পড়বো? নবীজি বললেন, অনুমান করে করে নামাজের ওয়াক্ত অনুমান করে বের করে তোমরা নামাজ আদায় করে নিও। দাজ্জাল এই পৃথিবীতে এসে ভয়ঙ্কর ফিতনা ছড়াবে। দাজ্জাল গোটা দুনিয়াতেই ঘুরে বেড়াবে, কিন্তু দাজ্জাল 2টা জায়গায়, অন্য রেওয়ায়েতে এসেছে আরো 2টার কথা, মোট 4টা। এই 4টা জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না। মসজিদে হারামে দাজ্জাল ঢুকতে পারবে না। মক্কা নগরীর হারামের সীমানায় সে ঢুকতে পারবে না। যখন সে মক্কায় ঢুকতে চাইবে, তখন ফেরেশতারা তলোয়ার দিয়ে দাজ্জালকে ভাগিয়ে দিবে। আবার দাজ্জাল যখন মদিনায় ঢুকতে চাইবে, উহুদ পাহাড়ের নিকটে গিয়ে যখন মদিনার হারামের অংশে অথবা মদিনা শহরে ঢুকতে চাইবে, সেখান থেকেই ফেরেশতারা দাজ্জালকে ভাগিয়ে দিবে। এই হলো 2টা জায়গা, মক্কা আর মদিনা। তবে অন্য আরেকটা হাদিস আছে, ইমাম আহমদ তার মুসনাদের ভেতরে এই হাদিস এনেছেন। তিনি বলেছেন, লা ইয়াদখুলুদ দাজ্জাল ফি মসজিদিত তুর ওয়াল মসজিদিল আকসা। মসজিদে তুর এবং মসজিদে আকসার ভেতরেও দাজ্জাল ঢুকতে পারবে না। এই 4টা জায়গা ছাড়া গোটা দুনিয়াতে দাজ্জাল ঘুরে বেড়াবে। কিসের বাংলাদেশ আর কিসের আফ্রিকা? দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়াতেই 40 দিন সে ঘুরে বেড়াবে আর ফিতনা ছড়িয়ে মানুষের ঈমান কেড়ে নিবে, মানুষকে ঈমান হারা করবে, মানুষকে বেঈমান বানাবে, মানুষকে কাফের বানিয়ে দিবে। দাজ্জালের ফিতনাগুলো কেমন হবে? নবীজি বলেছেন, দাজ্জালের 1 হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। তবে এইটা হলো ফেক জান্নাত আর ফেক জাহান্নাম, এটা আসল না, এটা হলো নকল। দাজ্জাল তার 1 হাতে জান্নাত দেখায় বলবে, আমি তোমাদের খোদা, আমার উপরে ঈমান আনলে তোমাদেরকে জান্নাত দিব, না আনলে জাহান্নাম দিব। নবীজি বলেছেন, দাজ্জালের এই ফিতনায় ঈমানদার ব্যক্তি পড়বে না, ঈমানদার ব্যক্তি বুঝবে এটা দাজ্জাল। ঈমানদার ব্যক্তি যখন দাজ্জালের ফিতনায় পড়বে না, তখন দাজ্জাল তাকে দাজ্জালের দেখানো ফেক জাহান্নামে যখন ঢুকাবে, মুমিন ব্যক্তিও দাজ্জালের সেই নকল বা ফেক জাহান্নামের আগুনে যখন ঝাঁপ দিবে, ঝাঁপ দেওয়ার পরে দেখবে এটা আসলে জাহান্নামের আগুন নয়, এটা হলো মুমিনের জন্য জান্নাতের ফুল বাগান। আর কাফিররা ফিতনায় পড়ে যাবে। অন্য রিওয়ায়াতে এসেছে, দাজ্জালের একদিকে থাকবে পানির নহর, অন্যদিকে থাকবে আগুনের নহর। নবীজি বলেছেন, যেটা পানির নহর ওইটাই হলো আসলে আগুনের নহর, যেটা আগুনের নহর ওইটাই হলো পানির নহর। খবরদার দাজ্জালের খপ্পরে পড়ে যেও না। নবীজি বলেছেন, দাজ্জাল এমন ভয়াবহ ফিতনা ছড়াবে, দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন। দাজ্জাল যখন দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সফর করবে, কোনো অঞ্চলে গিয়ে দেখবে এই এলাকার মাটি ফেটে গিয়েছে, প্রচন্ড খরায় মাটি ফেটে চৌচির কোনো ফসলের উৎপাদন নাই, দুর্ভিক্ষ, অভাব অনটনে মানুষ একেবারে না খায়া মরে যাচ্ছে, এমন অবস্থা। ওই এলাকায় গিয়ে দাজ্জাল বলবে, তোমাদের আর টেনশন নাই, আমি তোমাদের ক্ষুধা চলে এসেছি। নাউজুবিল্লাহ।
তোমাদের আর টেনশন নাই, এই ফেটে যাওয়া চৌচির মাটি আমি ঠিক করে দিব। দাজ্জাল আসমানকে অর্ডার করবে, আসমান থেকে বৃষ্টি হবে। দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিকত্ব এই কারণে দিবেন যাতে করে ইমানদারদের ইমান আসল না খাঁটি এটা টেস্ট করে নেওয়া যায়। দাজ্জাল আসমানকে হুকুম করবে, আসমান থেকে বৃষ্টি হবে, সেই দেশে দুর্ভিক্ষ চলে যাবে, ফসলের সমারোহে মাঠ ভরে যাবে। কিন্তু ইমানদারেরা দাজ্জালের কপালে থাকা কাফির লেখা দেখে বুঝবে, এগুলো দেখেও তারা ইমান আনবে না। কাফিরগুলো দাজ্জালের ফিতনায় পড়ে যাবে, দাজ্জালের খপ্পরে পড়ে তারা আরো বেশি গুমরা হয়ে যাবে। শুধু তাই নয়, দাজ্জাল তাকে আল্লাহ এমন কিছু অলৌকিকত্ব দিবেন, মৃতকে সে জীবিত করে ফেলবে, জীবিতকে সে মেরে ফেলবে, এমন অলৌকিকত্ব আল্লাহ তাকে দিবেন। দাজ্জাল সর্বশেষ যে যুবককে হত্যা করবে সেই যুবকের ঘটনা আপনাদেরকে বলছি। দাজ্জাল মরার আগে সর্বশেষ যে যুবককে হত্যা করবে সেই ঘটনাই আপনাদেরকে শোনাচ্ছি। দাজ্জাল যখন মদিনায় ঢুকতে চাইবে, মদিনা থেকে আল্লাহর ফেরেশতারা দাজ্জালকে তলোয়ার দিয়ে ভাগিয়ে দিবে। এই হাদিস যখন নবীজি বর্ণনা করছেন, হাদিসটা কত লম্বা দেখছেন? এই হাদিস যখন নবীজি বর্ণনা করছেন, নবীজির হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে নবীজি মাটিতে আঘাত করে বলেছিলেন, হাদিহি তয়বা, হাদিহি তয়বা, হাদিহি তয়বা। তিনবার আঘাত করে তিনবার বলেছেন। তয়বা হলো মদিনার আরেকটা নাম, তয়বা মানে হলো পবিত্র। নবীজি বলেছেন, এটা আমার পবিত্র শহর, এটা আমি রসুলের শহর, এটা পবিত্র নগরী। এই নগরীকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন কে? নবীজি বললেন, এখানে দাজ্জাল আসতে পারবে না। মদিনা থেকে সে যখন ভেগে যাবে, তখন এই দাজ্জাল এক ইমানদার যুবক, হাদিসে এসেছে, নবীজি বলেছেন ওই যুবক হবে দাজ্জালের সময় সবচাইতে শ্রেষ্ঠ মুত্তাকি যুবক। সুবহানাল্লাহ। ওই যুবককে দাজ্জাল আটকাবে, দাজ্জাল আটকায় বলবে, আমাকে চিনো, আমি হলাম তোমার খোদা। ওই যুবক তখন বলবে, তুই খোদা না হুদা এটা আমি অনেক ভালো করেই বুঝি, তুই যে দাজ্জাল তোরে দেখেই আমি চিনে ফেলেছি। এদের কথোপকথনের সময় আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে যাবে। দাজ্জাল তখন এদেরকে বলবে, দেখো এই যুবক যে আমার সাথে কথা বলছে সে আমাকে রব মানে না, আমি যদি তোমাদের চোখের সামনে তাকে মেরে ফেলি, আবার যদি তাকে জীবিত করি, তাহলে আমার ব্যাপারে তোমাদেরকে কোনো সন্দেহ থাকবে নাকি? তারা বলবে না। দাজ্জাল তখন সঙ্গে সঙ্গে এই যুবককে মেরে ফেলবে, মেরে ফেলার পরে আবার সে জীবিত করবে, জীবিত করার পরে যুবককে বলবে, কি যুবক এবার তো বুঝছো আমি যে তোমার রব। তখন যুবক বলবে, তুই যে দাজ্জাল এটা এখন আরেকটু ভালো করে আমি বুঝতে পেরেছি, তুই যে দাজ্জাল এটা আমি আরো ভালো করে বুঝতে পারলাম। দাজ্জাল তখন তার অনুসারীদেরকে, দাজ্জালের অনুসারী হবে কারা? 70,000 ইহুদি হবে দাজ্জালের অনুসারী, দাজ্জালের সৈনিক। নবীজি আরো বলেছেন, আরো কিছু গ্রাম্য মূর্খ মহিলারা দাজ্জালের অনুসারী হবে। দাজ্জালের অনুসারীদের ব্যাপারে মহিলাদের কথা আসলো কেন? কারণ দেখবেন মহিলাদের দিল একটু নরম। একজন গণক কোনো বাড়িতে যায়, দেখবেন পুরুষের আগে মহিলা চলে যায়। ভণ্ড বাবার কাছে পুরুষের আগে দেখবেন নারীরা আগে চলে যায়। এজন্য নবীজি বলেছেন দাজ্জালের খপ্পরে কিছু নারীও পড়বে। নবীজি বলেছেন শেষ জামানায় ইমানদার পুরুষেরা তাদের নারীদেরকে ঘরের মধ্যে দড়ি দিয়া বেঁধে রাখবে, যাতে করে এই নারীরা দাজ্জালের খপ্পরে না পড়ে। তাহলে বুঝেন কত ভয়ঙ্কর ফিতনার সময় আসবে। এই দাজ্জাল যুবককে যখন আবার জীবিত করবে, তখন বলবে, দেখছো আমার উপর ঈমান আনো, আমি তোমার রব। যুবক বলবে, তুই যে আসলেই দাজ্জাল এটা আরেকটু ভালো করে এখন আমি বুঝলাম। তখন দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, একে ভালো করে বাঁধো, একে প্রহার করো। এত মারার পরেও ওই যুবক দাজ্জালের ফিতনায় যখন পড়বে না, দাজ্জাল তখন বলবে, করাত আনো। করাত আনার পরে ওই যুবকের মাথার উপরে করাত রেখে যুবককে 2 টুকরা করে ফেলা হবে। তার শরীরের 2 টুকরার মাঝখান দিয়ে দাজ্জাল হাঁটাহাঁটি করবে, আর আশেপাশের লোকদেরকে বলবে, দেখছো আমার কত পাওয়ার, 2 টুকরা করে দিলাম, এখন আমি তারে আবার জোড়া লাগাইয়া জীবিত করব। আবার জীবিত করবে, তারপর বলবে, দেখেছো 2 টুকরা করার পরেও আমি তোমাকে বাঁচিয়ে দিলাম, আমার উপর ঈমান আনো। যুবক তখন বলবে, তুই যে আসলেই দাজ্জাল এটা এখন আরো ভালো করে বুঝলাম। তখন দাজ্জাল বলবে, তাহলে এক কাজ করি, তোর মা বাবা যারা মারা গিয়েছে তাদেরকে আমি জীবিত করি, দেখ আমি যে তোর রব। তখন দাজ্জাল ওই যুবকের মা বাপকেও জীবিত করবে। তবে আপনারা ভুল বুঝবেন না, এত পাওয়ার আল্লাহ তাকে দিবেন না, বরং আসলে
অন্যান্য দুইজন মানুষ জীবিত মানুষকে দাজ্জাল শয়তানের সুরতে, শয়তানের মাধ্যমে, জিনদের মাধ্যমে, শয়তানদের মাধ্যমে তার মা বাপের সুরত ধরাবে, বলবে এটাই তোর মা বাপ। কিন্তু যুবক বলবে তুই যে আসলেই গাদ্দার দাজ্জাল, এটা এখন আমি আরো ভালো করে বুঝতে পারলাম। দাজ্জাল এইভাবে করে ফিতনা ছড়াবে, মানুষকে ঈমান হারা করার জন্য, বেঈমান করার জন্য গোটা দুনিয়াতে সে ঘুরে বেড়াবে। এই মাসিহুদ দাজ্জালের ফিতনায় যখন গোটা দুনিয়ার মানুষ দিশেহারা হয়ে যাবে, গোটা দুনিয়ার মানুষ যখন পেরেশান হয়ে যাবে, তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার সকল নবী রাসূলদের ওফাত হয়েছে একজন নবী ছাড়া। কথাটা ভালো করে শুনেন, দুনিয়ার সকল নবী রাসূলদের ওফাত হয়েছে একজন ছাড়া। একজনের ওফাত এখনো হয় নাই, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তার এখনো মৃত্যু হয় নাই, তার এখনো মরণ হয় নাই। তাকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। কেমনে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন শুনেন। ইহুদিরা ঈসা আলাইহিস সালামের সময়ে জালিম বাদশার সাথে আতাত করলো। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা জালিম বাদশার কাছে কুৎসা রটনা করলো। বাদশা সিদ্ধান্ত নিল, তাহলে ঈসা রূহুল্লাহকে আমরা ক্রুশবিদ্ধ করব, শুলে চড়িয়ে হত্যা করব। এজন্য বাদশা তার সেনাবাহিনীকে পাঠিয়েছিল। ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করলো। তিনি যে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ঘুমিয়েছিলেন, তার বাড়িটাকে ঘেরাও করলো। ঘেরাও করার পরে ইহুদিরা ভেবেছিল এখন আমরা তাকে ধরে অ্যারেস্ট করে নিয়ে যাব, তারপরে আমরা ক্রুশবিদ্ধ করব। আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামকে ওই অবস্থায় ঘর থেকে আসমানে উঠায় নিলেন। ইহুদিরা যখন ঘরের ভিতরে ঢুকলো, আল্লাহ তাআলা ইহুদি ওই সৈন্যদের মধ্য থেকে একজনকে ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। আল্লাহ তাআলা কি চাইলে পারবেন না? তারা মনে করেছিল ওইটা ঈসা, কিন্তু আসলে ওইটা ঈসা না মিসা। কিন্তু তারা ভেবেছে এইটাই ঈসা, এই জন্য তারা তাকে ধরলো। সে বলল, আমি তো তোমাদের সৈনিক, তোমরা আমাকে নিয়ে কই যাও? কয় আর মিথ্যা বলিস না, তোর চেহারা সুরত ঈসার, তুই বলেছ আমাদের সাথে এসেছিস। তারা কোনো কথা শুনলো না। ওই মিসাকে তারা নিয়ে গেল, মিস্টার মিসাকে নিয়ে গিয়ে তারা ক্রুশবিদ্ধ করলো। ইহুদি আর খ্রিস্টানরা পড়ে আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা নিয়ে। আমরা মনে করি ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। ঈসা নবীর এখনো মরণ হয় নাই। কেন তার ওফাত হয় নাই? কারণ ঈসা নবী একটা দোয়া আল্লাহর কাছে বারবার করেছিলেন, আল্লাহ আমার পরেই শুনেছি আখিরে নবী আসবেন, এই নবীর উম্মতদের এত দাম, অন্যান্য নবীদের উম্মতের চাইতে এই নবীর উম্মতের দাম অনেক বেশি। তুমি আমাকে নবী না বানিয়ে যদি সেই নবীর উম্মত বানাতে, তাহলে আমার জন্য সেটা ভালো হয়ে যেত, আমার জন্য সেটা সৌভাগ্যের হতো। তিনি এত ফরিয়াদ করছেন, কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন না। কিন্তু ঈসা নবীও নাছরবান্দা, তিনিও দোয়া থামান। দোয়া করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ তার ফরিয়াদ কবুল করে জানিয়ে দিলেন, ঠিক আছে ঈসা, আমি তোমার দোয়া কবুল করলাম। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাকে আখিরি নবীর উম্মত বানাবো। এই জন্য তার ওফাত হয় নাই, আল্লাহ তাকে উঠায় নিয়েছেন। দাজ্জালের ফিতনায় যখন গোটা দুনিয়ার মানুষ দিশেহারা পেরেশান হয়ে যাবে, সেই সময়ে দাজ্জালকে কতল করার জন্য ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় আবার যিনি পাঠাবেন তিনি কে? ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজে ইমামতির জন্য তিনি মসজিদে আসবেন। বলেন তো কোন নামাজ? আরো জোরে বলেন। ফজরের নামাজের সময় সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমামতির জন্য তিনি আসবেন। ইকামতের সময় হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে সাইয়েদনা ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে মসজিদের ছাদের উপরে আরোহণ করবেন। সুবহানাল্লাহ। তিনি যখন নিচের দিকে তাকাবেন, তার মাথা আর দাড়ি থেকে টপ টপ করে পানি পড়বে, মনে হবে যেন মাত্রই তিনি ওযু করে এসেছেন, গোসল করে এসেছেন। তাকে দেখে ইমাম মাহদী আলাইহিস সালাম চিনে ফেলবেন। ইমাম মাহদী নামাজের ইমামতির জন্য মেহরাবে আসবেন, তিনি পিছনে চলে যাবেন, বলবেন আপনি আসেন, আপনি এসে ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন না, আপনি হচ্ছেন আমিরুল মুমিনিন, গোটা দুনিয়ার মুমিনদের আমির, আপনি নামাজে ইমামতি করেন, আজকে আমি মুসল্লি হব। সুবহানাল্লাহ। তিনি মুসল্লি হয়ে নামাজ আদায় করবেন। নামাজ শেষ করার পরে তিনি বলবেন, মসজিদের দরজাগুলো খুলে দাও, যে দাজ্জাল গোটা দুনিয়াতে ফিতনা চালাচ্ছে
সেই দাজ্জালের বিরুদ্ধে অ্যাকশন চালিয়ে তাকে কতল করার জন্য আমাকে পাঠিয়েছেন কে? যখন দরজা খুলে দেওয়া হবে, আশ্চর্য ব্যাপার দেখা যাবে, দাজ্জাল তার 70,000 ইহুদি বাহিনী নিয়ে মসজিদের বাহিরে হাজির। কিন্তু দাজ্জাল তো জানে না ঈসা আলাইহিস সালামের আগমন হয়েছে। দাজ্জাল যখন ঈসা নবীকে দেখবে, হাদিসে এসেছে, নবীজি বলেছেন, লবণ পানিতে রেখে দিলে যেমন লবণ গলে যায়, লবণ পানিতে রাখলে থাকবে না, গলে যাবে। নবীজি বলেছেন লবণ পানিতে রাখলে যেমন লবণ গলে যায়, ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল গলে যাওয়ার মতো অবস্থা হবে। দাজ্জাল তখন ঈসা নবীকে দেখে পালাতে থাকবে, পালাতে 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 সে বাবে লুত পর্যন্ত যাবে। বাবে লুত পর্যন্ত যখন সে যাবে, ঈসা আলাইহিস সালাম তাকে পেছন থেকে ধাওয়া করে করে ওই বাবে লুদে গিয়ে তাকে ধরবেন। এরপরে ঈসা আলাইহিস সালাম ওই বাবে লুদের মধ্যে তাকে কতল করবেন। আল্লাহু আকবার। এই বাবে লুদ এটা ফিলিস্তিনের অঞ্চল, এখানে ইহুদিরা বর্তমানে সামরিক ঘাঁটি গেড়েছে। দেখেন ওই 3টা জায়গা হাদিসে, আর এই যে বাবে লুদ সবগুলা ইহুদিরা দখল করে রেখেছে। কেন? কারণ ইহুদিদের আকীদা হলো তাদের ইমাম হলো দাজ্জাল। এজন্য দাজ্জাল আসার আলামতের সব জায়গাগুলো তারা দখল করে রেখেছে। তাদের বিশ্বাস, আমাদের ইমাম সাহেব আসলে আমরা পৃথিবী শাসন করব। ইহুদিদের ইমাম সাহেবের নাম কি? জোরে বলেন। আমাদের ইমাম সাহেবের নাম কি? আরো জোরে বলেন। দাজ্জালকে কতল করা হবে। দাজ্জালের 70,000 ইহুদিদেরকে মুসলমানরা এমন কুপান কুপাবে। এখন তো এই ইহুদির বাচ্চারা মুসলমানদের উপরে এত নিপীড়ন করছে, এই ইহুদিরা সেদিন মায়ের খাইয়া দেয়ালের আড়ালে, গাছের আড়ালে গিয়ে লুকাবে। আল্লাহ তাআলা সেই দিন দেয়ালের, গাছের, এমনকি সকল বস্তুর জবান আল্লাহ খুলে দিবেন। ওই দিন দেয়াল কথা বলবে, বলবে হে আল্লাহর বান্দা, আমার আড়ালে এক ইহুদির বাচ্চা আছে, তারে শেষ করো। গাছ কথা বলবে, আমার আড়ালে এক ইহুদি লুকিয়ে আছে, তাকে ধরো, তাকে হত্যা করো। এইভাবে করে গাছও কথা বলবে, দেয়াল কথা বলবে, ইট কথা বলবে। আল্লাহু আকবার। এইভাবে করে এই দাজ্জালকে কতল করা হবে। কিয়ামতের বড় আলামত বলেছিলাম কয়টা? 10টা। জুড়ে বলেন কয়টা? আজকে বলেছি কয়টা? 2টা। 1 নাম্বার বড় আলামত হলো, এই বড় আলামতগুলো হবে আর কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। 1 নাম্বার দাজ্জালের আগমন, 2 নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন, তিনি এসে দাজ্জালকে কতল করবেন। 3 নাম্বার ইয়াজুজ মাজুজ আসবে। এই ইয়াজুজ মাজুজের ব্যাপারে আমরা আগামী জুমায় কথা বলবো ইনশাআল্লাহ। এই দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত মুখস্থ করলে নবীজি বলেছেন উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কে? এজন্য আপনারা এই প্রথম বা শেষের 10 আয়াত মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত